সাম্প্রতিক সময় একজন পলিটিশিয়ান তারেক রহমান আমজনতার দলের নেতা, তিনি হচ্ছে দীর্ঘ 138 ঘন্টা পর তার অনশন ভাঙেন ডাবের পানি খেয়ে। ডাবের পানি খাওয়ার যে সায়েন্সটা অথবা নিউট্রিশন কি বলে এই ব্যাপারে সেটা আমরা জানবো। যদিও 5 থেকে 6 দিন উইদাউট ওয়াটার এটা খুবই টাফ এবং আনবিলিভেবল, কারণ হচ্ছে বিভিন্ন অর্গান নষ্ট হয়ে যেতে পারে, লাইক কিডনি, লিভার অ্যান্ড ব্রেন ফাংশন ওয়ার্ক করা বন্ধ হয়ে যেতে পারে। খাবার না খেয়ে আমরা 2 থেকে 3 উইক থাকতে পারবো, বাট উইদাউট ওয়াটার 5 থেকে 6 দিন ইটস ভেরি টাফ। তো তারেক রহমান হচ্ছে ডাবের পানি খেয়েই কেন তার অনশন ভাঙলেন? তিনি তো ভারী খাবার খেতে পারতেন, কারণ সে দীর্ঘ 6 দিন ধরে না খাওয়া, তাহলে সে ভারী খাবার না খেয়ে কেন ডাবের পানি গ্রহণ করলেন? ডাবের পানি হচ্ছে একটা ন্যাচারাল ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, যাতে আছে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এবং এটা শরীরে ইনস্ট্যান্টলি আমাদের হাইড্রেশন ফিরিয়ে আনতে সহযোগিতা করে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে অথবা অনশনে থাকলে আমাদের গ্লাইকোজেন লেভেল কমে আসে, স্টোর লেভেল কমে আসে এবং আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ নিচে নেমে আসে। তাই হঠাৎ করে ভারী খাবার খেলে আমাদের হজমের সমস্যা, বদ হজম অথবা পেট ব্যথা, মাথা ঘোরানো, বমি চলে আসা, এই ধরনের ক্ষতিকর দিকগুলো হতে পারে। তাই দীর্ঘ সময় না খেয়ে থাকার পর অথবা অনশনে থাকার পর অথবা রোজা অথবা ফাস্টিং থাকার পর আমরা যদি ভারী খাবার খাই তাহলে আমাদের এই সকল সমস্যা হতে পারে। এই অবস্থা থেকে আমাদের শরীরকে হাইড্রেশন করার জন্য অবশ্যই আমরা ডাবের পানি অথবা উপযুক্ত পরিমাণ পানি গ্রহণ করে তারপর ভারী খাবার খাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।